নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। শীতকালে খুবই মজাদার এই রেসিপিটা, খেতেও যেমন ভালো আর রান্নাটাও খুব ঝটপট হয়ে যায়, আর মুখ পাল্টাতে এটা খুবই কাজে লাগে। হ্যাঁ, এটা হলো চিলি চিকেন। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা বানাচ্ছি। তো বাড়িতে মাংস এনেছিল, সেই মাংস রান্নার থেকে আমি 3 পিস সলিড মাংস যিনি তুলে রেখেছিলাম। এই সলিড মাংসগুলো কিন্তু সহজে কেউ খেতেও চায় না, আর খাওয়ানো খুব হয় না, কারণ চিবিয়ে 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 ছিবড়া মতন হয়ে যায়। তাই এই সলিড মাংসগুলো আমি 3টে তুলে রেখেছি, কারণ আমার রান্নার ভিডিও করতে আমার কাজে কিছু না কিছু বানাতে হয়। তার জন্য আমি একটু তুলে রাখলাম 3 পিস সলিড মাংস, তাতেই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। ফ্রিজ খুলে দেখলাম এটার জন্য রয়েছে, দেখো, একটা আধখানা ক্যাপসিকাম রয়েছে, আর রয়েছে 2টো টমেটো। তো চলো এইগুলোই কাজে লাগিয়ে আমি কিছু বানাবো। তো সলিড মাংস 3 পিস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম টমেটো, ক্যাপসিকাম। আর দেখো মাংসগুলোকে এইভাবে ছোট ছোট কিউব কিউব করে আমি কেটেও নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু টমেটো বাটা। একসাথে টমেটো পেঁয়াজ বেটেছিলাম, তার জন্য এটা একসাথে দিয়ে দিলাম পেস্ট করে। এবার দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ ময়দা, সব একসাথে মিশিয়ে। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আর তার আগেই নুন হলুদ দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যেহেতু বললামই তো মাংসটা আমি আগের দিনে খাওয়া হয়েছে। রান্নার মাংস থেকেই আমি 3 পিস মাংস তুলে কেটে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো একটু আর টাইট টাইট হয়েছিল, তাই জন্য একটু জল দিলাম। ওই বাটা আদা বাটা, যে রসুন পেঁয়াজ বাটার যে জল ছিল সেই জলটাই দিলাম। এইভাবে ভালোভাবে এটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে, রেখে দেবে। কিছুক্ষণ রাখার পর এইভাবে দেখো মাখাতে মাখাতে দেখো কত সুন্দর হয়েছে, টাইট টাইট হয়েছে। এইভাবে এবার এদিকে কড়াতে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াতে তেল গরম, এদিকে আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটাও এটা ভালোভাবে মিশিয়ে দিলাম। ম্যাগি মশলা মিশিয়ে দিলে এর স্বাদ হয় দ্বিগুণ। ম্যাগি স্বাদ দিয়ে যে টেস্টটা নয়, টেস্টটা দারুণ বেড়ে যায়। তার জন্যই এটা ম্যাগি মশলা দিলাম। তো এবারে এগুলো এক এক করে তেলে ভেজে নেব। এইভাবে ছাকা তেলে এক এক করে দিয়ে পকোড়ার মতন করে ভেজে নেবো। এটা পকোড়া হিসেবে তোমরা খেতে পারো। আর এটা আমি আজকে চিলি চিকেন বানাবো, তাই দেখো কোটটা একটু কম করেছি, পাতলা কোট করেছি লেয়ার। আর এতে চিলি চিকেনটা খেতে ভালো লাগে। এইভাবে আমি একে একে সবগুলোই তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো চিকেনের তো তোমরা স্যুপ করে খাও, চিকেনের অনেক কিছু স্ট্রু বলো, যেমন খুশি বানাও, কিন্তু এই যে সবজি আছে এখন ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ বলো, তোমরা এতে কড়াইশুঁটিও দিতে পারো, খুব ভালো লাগে কড়াইশুঁটিটা দিলেও, দারুণ লাগে। আর বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্যও সুবিধা হয়, যেহেতু চিকেন থাকে। চিকেন থাকলে বাচ্চারা সবজি খেতে সুবিধা পারে। আর গ্রিন ক্যাপসিকামের মধ্যে নয়, প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তাই ক্যাপসিকাম খাওয়াতে বা টমেটো খাওয়াতে এইটা খুবই সুন্দর রেসিপি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমরাও বানাতে পারবে। পকোড়াগুলো এই দেখো এক এক করে আমি এবার তুলে নেবো। পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে একে একে পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো আমার এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের টিপস বলে দিই, অনেক সময় বাজার থেকে দোকান থেকে না পকোড়া কিনতে পাওয়া যায়। সেই পকোড়া থেকে সেই পকোড়াও যদি তুমি দিয়ে চিলি চিকেন বানাতে পারো। সেই পকোড়া দিয়েও চিলি চিকেন বানানো যায়। এই দেখো এদিকে নিয়ে নিয়েছি, দেখো আদা কুচি, পেঁয়াজ রসুন কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর হচ্ছে ক্যাপসিকাম কুচি, এগুলো সব কুচিয়ে তুলে নিয়েছি। সবই একই সাইজের কিউব কিউব কেটে নিয়েছি। তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলেতে দিয়ে দিলাম একটু কাঁচা পাকা লঙ্কা প্রথমে, তারপর দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি ভালোভাবে তেলে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এই আদা কুচিটাও। আদা কুচিটা দিয়েও ভালোভাবে তেলে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম টমেটো কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এবারে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়েও ভালোভাবে এটা নেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়ার পর এটা দেখো একটু কালারটা শ্যালো ফ্রাই করে নেব। তারপর এবার নুন চিনি একটু ভালোভাবে দিয়ে দেবো, দিয়ে আরও ভালোভাবে নেড়ে নেব। এইভাবে নাড়ার পর
এইভাবে নাড়ার পর একটু কিছুটা সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিলে কালারটা খুব সুন্দর আসে। তো এই দেখো সয়া সসটাও দিয়ে দিলাম। এবারে একটা বাটিতে জল নিয়েছি আর নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এবার ঠান্ডা জলের মধ্যেই গুলে নেব। ঠান্ডা জলের মধ্যে ভালোভাবে এই দেখো চামচ দিয়ে গুলে নিলাম। এইভাবে গুলে নেবে ঠান্ডা জলে। তারপরে এই দেখো সবজিগুলো একটু স্যালো ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো। খুব সহজ রেসিপি, বাজার থেকে বেশি দাম দিয়ে জিনিস না কিনে তোমরা খুব সহজেই চিলি চিকেন বাড়িতেই বানিয়ে নাও। আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর শীতকালে ক্যাপসিকাম, টমেটো এগুলো পাবে খুব তাড়াতাড়ি, অনায়াসেই পেয়ে যাবে। খুব সহজেই এটা বানাতে পারবে। আর শেষে একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, শেষে একটু মিষ্টি দিয়ে দিলাম, এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর একটু যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। যেহেতু বাচ্চা আছে এগুলো একটু শক্ত শক্তও খাওয়া যায়, কিন্তু যেহেতু বাচ্চা আছে তার জন্য আমি একটু নরম করার জন্য ঢাকাটা দিয়েছিলাম। তো তাহলে বেশি কচকচে ভাব থাকলে ভালো লাগে না, টেস্টটা একটু কেমন লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এটা পকোড়া হিসাবে আমার অর্ধেক তোলা হয়ে যায় দেখো। আর এই দেখো বাকিটা চলে এলো চিলি চিকেন বানাতে। তো খুবই টেস্টি, খুবই মুখরোচক এই রেসিপিটা। এটা আমি রাতে বানিয়েছিলাম, রুটি দিয়ে খেয়েছি। রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারো। খুব সুন্দর এটা রেসিপিটা। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা নিজেরা বাড়িতে বানাও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। খুব সহজ রেসিপি, খুব সহজভাবে এটা বানিয়ে দিলাম তোমাদেরকে। দেখো এবারে গ্যাসটা নিভিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে। এবারে আমি এটা ঢেলে নিচ্ছি। কত সুন্দর দেখো কালারটা হয়েছে। একটু সয়া সস দিয়েছি। সয়া সস যদি তোমাদের কাছে না থাকে না, চায়ের লিকার জলে ফুটিয়ে আর সেই জলটা একটু ঠান্ডা করে লিকার ছেঁকে নিয়ে সেই লিকার জলটাও দিতে পারো। ওটা কিন্তু তুমি প্রয়োজনে ওটা ঠান্ডা করে ওটার সঙ্গেই তুমি একবারে কর্নফ্লাওয়ার মিশিয়ে করতে পারো। তো দেখো আমার রেডি হয়ে গেছে। এইভাবেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নাও চিলি চিকেন, দাম দিয়ে বাজার থেকে না কিনে। খুব টাটকা ফ্রেশ জিনিস, তোমরা নিজেরাও খাও, বাচ্চাদেরকেও খাওয়াও। এইভাবে বাড়িতে বানিয়ে নাও। দেখো কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। টাটা।